আমি আমার এই মুহূর্তে সেলিব্রিটি ফুটবল টুর্নামেন্ট চলছে, সদ্য কিছুদিন আগে শেষ হয়ে গেছে সেলিব্রিটি ক্রিকেট লিগ, সেখানেও পার্টিসিপেট করেছে এবং এই মুহূর্তে সেলিব্রিটি ফুটবল লিগের অন্যতম পারফর্মার এবং এই মুহূর্তে বাংলাদেশের হাজারো যুবকের ক্রাশ এবং গ্ল্যামারাস কুইন, সবকিছুর দিক থেকে সর্বসেরা এই মুহূর্তের গ্ল্যামারাস কুইন আমরা শিরিন শিলাকে পেয়ে গেছি। তার সঙ্গে একটু কথা বলতে চাই। শুরুতেই স্বাগত জানাচ্ছি, কেমন আছেন আপনি? খুব ভালো আছি। আসলে খেলাধুলা বিষয়ে এত আগ্রহ আপনার, ক্রিকেটটা খেলেছেন, এই মুহূর্তে ফুটবলটা খেলছেন, রহস্যটা জানতে চাই। আসলে খেলাধুলা করতে সবারই ভালো লাগে। আমরা যখন অভিনয় করতে করতে এক পর্যায়ে লাইফটা বোর হয়ে যায়, তো এই বোরিং লাইফটাকে কাটাতে হলে আমাদের খেলাধুলা করতে হয়। খেলাধুলা করলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, তো এই জন্য খেলাধুলা করছি। নায়িকা শিরিন শিলা থেকে ফুটবলার শিরিন শিলা কেমন লাগছে? খুব ভালো লাগছে, অনেক ইন্টারেস্টিং লাগছে যে এই প্রথম ফুটবল খেলছি। কখনো ফুটবল খেলা হয়নি, লাইফে ফার্স্ট টাইম, তো সেই হিসেবে একটু ভালো লাগছে। বাংলাদেশে আমরা যদি ক্রিকেটার কথা বলি, ফুটবলের কথা বলি, তাহলে প্রমিলা দলের সফলতার গল্প সবচেয়ে বেশি। ধরে নেন আপনি এখন বাংলাদেশ প্রমিলা দলের ক্যাপ্টেন্সি করছেন, প্রত্যাশা কি থাকবে? ও মাই গড, এটা তো আমি কখনো চিন্তা করিনি। এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। যদি এরকমটা হয় তাহলে অবশ্যই আমি নিজেকে লাকি ফিল করব, আর অবশ্যই চেষ্টা করব দায়িত্ব সহকারে আমার টিমের যে দায়িত্ব কর্তব্যগুলো সঠিকভাবে পালন করার। ফুটবলার শিরিন শিলার রূপের রহস্য জানতে চাই। ফুটবলের শিরিন শিলার কোনো রূপের রহস্য নেই, আমি একদম ন্যাচারাল। অবশ্যই যেহেতু অভিনেত্রী, অবশ্যই নিজেকে ধরে রাখতে হবে, এই জন্য জিম করা, ডায়েট করা, তারপর হচ্ছে এই তো যা যা করা দরকার করি। একটু ব্যতিক্রমী প্রশ্ন করি, যদি নায়িকা না হতেন কি হওয়ার ইচ্ছা ছিল? অবশ্যই অ্যাডভোকেট হতাম, নাহলে ব্যারিস্টার হতাম। ল নিয়ে পড়ার আমার অনেক ইচ্ছে ছিল, এটাই হতাম। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চান সারা জীবন, নাকি শেষ করে দেবেন রিসেন্ট? অবশ্যই তো প্রত্যেকটা মানুষ তো সারা জীবন পারে না, একটা মানুষের একটা গোল্ডেন টাইম আছে, যেমন আমার এখন একটা গোল্ডেন টাইম যাচ্ছে। আমি জানি না আমি সারা জীবন এটাকে ধরে রাখতে পারবো কিনা, এটা পসিবলও না। একটা সময় আমার এজ হবে, বিয়ে হবে, সংসার করব, দেন আমার আরেকটা একটা লাইফ হবে, সো লাইফ চেঞ্জ হয়ে যাবে। সেই প্রশ্ন ধরেই বলতে চাই, পুরো বাংলাদেশ জানতে চায়, সকলের ক্রাশ শিরিন শিলা বিয়েটা করছে কবে? বিয়ে কবে করছি জানি না, কিন্তু খুব তাড়াতাড়ি করবো, আপনারা সবাই জানবেন। ফুটবলার জগতে আপনি কোন সেলিব্রিটিকে আসলে প্রিফার করেন বর্তমান সময়ে? সে ফুটবলার না, কিন্তু কোন একটা সেলিব্রিটি যাকে চান যে সে ফুটবলার হলে মনে হয় ভালো হতো? সে ফুটবলার হলে ভালো হতো কে? যে যেই প্রফেশন আছে তাকে আমার মনে হয় যে আল্লাহ তাকে সেই প্রফেশনের জন্য পারফেক্ট করে বানিয়ে দিয়েছে। আর যদি ফুটবলার যারা আছে তারা তো তাদের ইচ্ছা শক্তিটাই হচ্ছে ফুটবল নিয়ে। আমার মনে হয় এক একজনের মানে কি বল, প্রফেশন সাবজেক্টটা ভিন্ন ভিন্ন। যেমন আমাকে আরেকটা কাজ দিলে আমি সেটা পারবো না, আমাকে অভিনয়টা দিলে আমি অভিনয় ভালো করে করতে পারবো। আমাকে এই যে ফুটবল খেলা দিয়েছে, আমি পারি না কিছু না, তারপরে চেষ্টা করছি, এরকম। অনেকেই কিন্তু আপনাদের প্রত্যেকটা কথাকে মেসেজ মনে করে, তো যারা আসলে ভবিষ্যতে এরকম ভাবে চায় যে আমি শিরিন শিলার মতো অনেক যুবকের ক্রাশ হব, তাদের উদ্দেশ্যে মেসেজটা কি থাকছে? আমি সবাইকে শুধু মেসেজ দেই যে আপনি আগে নিজে চান যে আপনি কি হতে চান, আপনার মন কি চায়, আপনি কোন প্রফেশনে যেতে চান। অনেকে ডাক্তার হতে চায়, অনেকে ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, অনেকে পাইলট, অনেকে বিমানবালা, অনেকে অভিনেত্রী। আপনি আগে নিজেকে ঠিক করেন যে আপনি কোন প্রফেশনে যেতে চান। আপনার মন যেটা সাড়া দিবে, আপনার ভিতরে অবশ্যই আল্লাহ একটা না একটা গুণাবলী আপনাকে দিয়েছে। আপনি জানেন আপনার ভিতরে এই সিক্রেটটা আছে, সো আপনি সেটাকে লালন করেন, সেটা নিয়ে এগিয়ে যান। কারো উপর চাপানো কোনো দায়িত্ব আপনি করতে যাবেন না। আপনার ভেতর থেকে যেটা আসবে আপনি সেটাকেই সবসময় চর্চা করেন। আমার বিশ্বাস অবশ্যই আপনার সেটা হতে পারবেন। একেবারে লাস্ট প্রশ্ন, আজকে যখন ফুটবলার শিরিন শিলা, সদ্য কিছুদিন আগে ক্রিকেটার শিরিন শিলা ছিলেন, অর্থাৎ খেলোয়াড় হিসেবে ছোটবেলার কোনো স্মৃতি মনে পড়ছে কিনা আজকের এই মুহূর্তে? খেলোয়াড় হিসেবে অবশ্যই অনেক স্মৃতি আছে আমার, কিন্তু এই ফুটবল ক্রিকেটটা হচ্ছে ছেলেদের খেলা। তো আমি মেয়ে হয়ে কখনো এই ফুটবল ক্রিকেট খেলিনি, কিন্তু আমার লাইফে এই ফার্স্ট এরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, এটা আমার কাছে একটু ডিফারেন্ট মনে হচ্ছে। একেবারেই। এতক্ষণ যাবত আমরা কথা বলছিলাম ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় জনপ্রিয় শিরিন শিলা, তাকে আজকে আমরা সামনাসামনি পেয়েছিলাম ফুটবলার হিসেবে। তিনি জানালেন তার অনুভূতি। সবাইকে ধন্যবাদ।